সম্পদ অর্জনের কথা উঠলেই সাধারণত কাদের কথা মাথায় আসে? ওয়ারেন বাফেট, এলন মাস্কের মতো বিলিয়নিয়ারদের বই পড়তে বা তাদের নিয়ে পড়াশোনা করতে বলা হয়, তাই না? কিন্তু এই বিশ্লেষণে আমরা দেখব একদম অন্য একটা উৎসের কথা, পবিত্র কোরআন থেকে পাওয়া সম্পদ তৈরির ৫টি সরাসরি নির্দেশনা। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা সাধারণত সফল মানুষদের কাছ থেকে শিখতে চাই, কিন্তু একটা ব্যাপার কি, এই বিলিয়নিয়াররা তো নিজেরা সম্পদ তৈরি করেননি। তাদের মেধা, সুযোগ, এমনকি তাদের সম্পদের চূড়ান্ত উৎস তো তাদের সৃষ্টিকর্তা। তাহলে আমরা সৃষ্টির কাছ থেকে না শিখে সরাসরি মূল উৎসের কাছে, মানে স্রষ্টার কাছে কেন যাচ্ছি না? আল্লাহ কুরআনে আমাদের সম্পদ উপার্জন তা বাড়ানো এবং সেটাকে রক্ষা করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছেন। আর এগুলো কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, এগুলো হলো মহান আল্লাহর নিজের দেওয়া প্রতিশ্রুতি। বাস্তব জীবনে এর প্রয়োগ হলে মানুষের জীবন আসলেই বদলে যেতে পারে। চলুন তাহলে আমাদের প্রথম নীতিটা দেখে নিই, যেটা দান করার বিষয়টাকে সম্পূর্ণ নতুন একটা আঙ্গিকে তুলে ধরে, মানে একটা শক্তিশালী বিনিয়োগ হিসেবে। আলবাইকের গল্পটা কিন্তু অসাধারণ। ১৯৭৪ সালে সাগর আবু গাজালা যখন রেস্টুরেন্ট খোলেন, তখন তিনি একটা নিয়ম করেন, প্রতিটি বিক্রয়ের একটা অংশ তিনি দান করবেন। তার মৃত্যুর পর তার ছেলেরা যখন ব্যবসাটা হাতে পান, তখন অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা কিন্তু চাইলেই সে দানের নিয়মটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু তা করেননি। আর আজ আলবাইক মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড চেইনগুলোর মধ্যে একটা। ব্যাপারটা হলো, দানের মাধ্যমে সম্পদ আসলে কমে না, বরং অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এই স্লাইডের আয়াতটি সেই ঐশ্বরিক গণিতেরই একটা ব্যাখ্যা দেয়। আল্লাহ ঠিক এই প্রতিশ্রুতিই দিয়েছেন। একবার ভাবুন তো, আল্লাহ বলছেন ১ টাকা দান করলে তিনি সেটাকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। পৃথিবীতে এমন কোনো ইনভেস্টমেন্ট আছে যা এরকম রিটার্ন দেয়? কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো এই প্রতিশ্রুতিটা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আমাদের অবচেতন মন ভাবে, টাকাটা দিয়ে দিলে আমার কাছে তো কমে যাবে। কিন্তু আলবাইকের গল্প এর ঠিক উল্টোটা প্রমাণ করে। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় নীতিতে যাওয়া যাক। এটা হলো ব্যক্তিগত উদ্যোগ এবং কর্মের শক্তি নিয়ে। একটু কল্পনা করুন, কেউ নিজের সব কিছু ফেলে একটা নতুন শহরে এসেছেন, আর সেখানকার সবচেয়ে ধনী ব্যক্তি, ধরুন আজকের দিনে বিল গেটস, তাকে তার অর্ধেক সম্পদ সাধছেন। ভাবা যায়? ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের সাথে। তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন একদম খালি হাতে। কিন্তু যখন তাকে মদিনার অন্যতম ধনী এক ব্যক্তি তার অর্ধেক সম্পদ দিতে চাইলেন, তিনি খুব বিনীতভাবে তা প্রত্যাখ্যান করলেন, আর তার সেই বিখ্যাত কথাটা বললেন, শুধু আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। তার আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা দেখুন। তিনি কিন্তু অন্যের সাহায্যের জন্য বসে থাকেননি। খুব সাধারণ জিনিসপত্র, শুকনো দই আর মাখন দিয়ে ব্যবসা শুরু করেন, কঠোর পরিশ্রম করেন এবং খুব দ্রুতই একটা সফল ব্যবসা দাঁড় করিয়ে ফেলেন। কোনো ভেঞ্চার ক্যাপিটাল বা বড় কোনো বিনিয়োগকারীর জন্য কিন্তু তিনি অপেক্ষা করেননি। আর তার এই গল্পটা কোরআনের একটা মূল নীতিকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পরিবর্তনটা নিজের ভেতর থেকে শুরু করতে হয়। আমাদের ঐতিহ্য আসলে ভিক্ষার নয়, বরং কর্মের এবং উদ্যোগের। এবার আসি তৃতীয় নীতিতে, যেটা একাধিক আশীর্বাদ পাওয়ার জন্য একটা চূড়ান্ত লিভারেজ বা সুবিধার মতো কাজ করে। এক অসাধারণ ঘটনা আছে। হাসান আল বসরির কাছে একবার একজন খরা নিয়ে, আর একজন দারিদ্র নিয়ে, আর অন্য একজন সন্তানহীনতা নিয়ে অভিযোগ করতে আসেন। তিনি সবাইকে একটাই সমাধান দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ হিসেবে তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে ক্ষমা চাইলে আল্লাহ বৃষ্টি, সম্পদ, সন্তান, এমনকি বাগান ও নদী, অর্থাৎ টেকসই আয়ের ব্যবস্থা করে দেবেন। দেখুন, কাজ কিন্তু একটাই, ক্ষমা চাওয়া, কিন্তু তার বিনিময়ে কত রকমের ফলাফল আসছে। এটাই তো চূড়ান্ত লিভারেজ। চতুর্থ নীতিটা আমাদের সবারই জানা, কিন্তু হয়তো আমরা এর আসল শক্তিটা পুরোপুরি উপলব্ধি করি না। এটা হলো কৃতজ্ঞতা। এটা শুধু আশীর্বাদ বজায় রাখে না, বরং সেটাকে সক্রিয়ভাবে বহু গুণে বাড়িয়ে তোলে। নবী দাউদ আলাইসাল্লামের কথা ভাবা যাক। আল্লাহ তাকে রাজত্ব, জ্ঞান এবং নবুয়ত সবই দিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই এগুলোকে ধার্য বলে ধরে নেননি। তিনি প্রতিটি আশীর্বাদের জন্য সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আর এর ফল কি হয়েছিল? অবিশ্বাস্য। আল্লাহ তার আশীর্বাদকে অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছিলেন। লোহা তার হাতে নরম হয়ে যেত, এমনকি পাহাড় এবং পাখিরাও তার সাথে আল্লাহর প্রশংসায় যোগ দিত। তার কৃতজ্ঞতা শুধু যা ছিল তা রক্ষা করেনি, বরং তাকে আরও অনেক বেশি দিয়েছে। এই স্লাইডটা সেই মূল বিষয়টা একদম সরাসরি বলছে। কোরআনে আল্লাহর প্রতিশ্রুতি খুবই সুস্পষ্ট। কৃতজ্ঞ হলে তিনি অবশ্যই বাড়িয়ে দেবেন, কিন্তু মানুষ প্রায়শই যা নেই তা নিয়ে ব্যস্ত থাকে, আর যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যায়। সব শেষে আমাদের পঞ্চম এবং শেষ নীতি, যেটা হল সম্পদ ও সাফল্যের জন্য সঠিকভাবে চাওয়ার পদ্ধতি বোঝা।
কৃতজ্ঞতার এই ভিত্তি থেকেই এসেছিলেন নবী দাউদের পুত্র নবী সুলাইমান আলাইহিসসালাম, আর তিনি ইতিহাসের অন্যতম সাহসী এবং অবাক করার মতো একটি দোয়া করেছিলেন। চিন্তা করুন একবার, তিনি শুধু সম্পদ বা রাজত্ব চাননি, তিনি এমন এক রাজত্ব চেয়েছিলেন যা তার আগে বা পরে আর কেউ কখনো পাবে না। কি অসাধারণ আর বিশাল এক চাওয়া! এখন প্রশ্ন আসতে পারে, এই দোয়া কি অহংকারী ছিল? একদমই না। আর এই স্লাইডের মূল বিষয় এটাই। তিনি জানতেন আল্লাহ হলেন আল ওয়াহাব বা মহাদাতা, যিনি বীরকাষ্টেসভাবে দান করেন। তার উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট। তিনি এই ক্ষমতা আল্লাহর রাস্তায় ব্যবহার করতে চেয়েছিলেন, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে এবং আল্লাহর শক্তি প্রদর্শন করতে। আর আল্লাহ তার দোয়া এমনভাবে কবুল করেছিলেন যা আর কারোর ক্ষেত্রে হয়নি। তাহলে চলুন একবার ঝালিয়ে নিয়ে আমরা সম্পদ অর্জনের কোন 5টি নীতি দেখলাম। 1. দান করা, যা 700 গুণ পর্যন্ত রিটার্ন দেয়। 2. আত্মনির্ভরশীল হওয়া। 3. ক্ষমা চাওয়া, যা চূড়ান্ত লিভারেজ। 4. কৃতজ্ঞ থাকা, যা আশীর্বাদ বাড়িয়ে দেয়। এবং 5. সঠিকভাবে চাওয়া, যা একটা মহৎ উদ্দেশ্যের উপর ভিত্তি করে হতে হবে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। সম্পদ কি এমন কিছু যা তাড়া করে অর্জন করতে হয়, নাকি এটা এমন কিছু যা সঠিক নীতিগুলো মেনে চললে চুম্বকের মতো নিজের দিকেই আকৃষ্ট হয়? এটা আসলেই ভাবনার বিষয়।